সুপারস্টার শাকিব খান যে গোফ নিয়ে হাজির হলেন তা আপনাদের কাছে কেমন লাগলো? ঢালিউডে যেন ফের ধামাকা নিয়ে এলেন সুপারস্টার শাকিব খান। একের পর এক নতুন লুক দিচ্ছেন এবং নতুন ছবি রিলিজ দিচ্ছেন বাংলাদেশের কিং খান। সম্প্রতি শাকিব খানের আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশ্যে আনলেন তিনি এবং তা ঘিরে দর্শকদের এরই মধ্যে তুমুল আগ্রহ। 6 নভেম্বর অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, অবিচার হয়েছে বন্ধুর সঙ্গে, বর্তমান সরকারকে অনুরোধ জানাই শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক। তিনি আরো লেখেন, ছেলেটা প্রচন্ড সৎ, শুভ তোমার সঙ্গে আমি আছি, তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তাহসান খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি একেবারে গান ছেড়ে দেবেন এবং এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনাও তাকে পোহাতে হয়েছে। অনেকে বলেছেন ধর্মের টানে নাকি গান ছেড়েছেন এই জনপ্রিয় তারকা। ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তাহসান খান। প্রিয় দর্শক, আজ 3 নায়কের কথা বলবো। তবে পুরোদস্তুর সুপারস্টার শাকিব খান যে গোফ নিয়ে হাজির হলেন তা আপনাদের কাছে কেমন লাগলো? ঢালিউডে যেন ফের ধামাকা নিয়ে এলেন সুপারস্টার শাকিব খান। একের পর এক নতুন লুক দিচ্ছেন এবং নতুন ছবি রিলিজ দিচ্ছেন বাংলাদেশের কিং খান। সম্প্রতি শাকিব খানের আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশ্যে আনলেন তিনি এবং তা ঘিরে দর্শকদের এরই মধ্যে তুমুল আগ্রহ। এর মধ্যে সিনেমাটির লুক জনসম্মুখে এসে গেছে এবং গত 8 নভেম্বর দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শাকিব খান এবং সেখানে দেখা গিয়েছে সোলজার লুকে বেশ কয়েকটি পোজ দিয়েছেন। কালো সানগ্লাস, চোখ ঢাকা এবং তার গোফে যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে শাকিব ভক্তদের। এর পাশাপাশি রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন করতে যান এই লুক নিয়ে। মূলত একই ঢিলে দুটো পাখি মেরেছেন। নতুন লুকের যেমন প্রচারণা এসছে তেমনি বেশ দুহাতে কামিও নিয়েছেন আউটলেট মলের উদ্বোধন নিয়ে। 20 মিনিট ছিলেন সেই আউটলেট মলে উদ্বোধনী অনুষ্ঠানে। গ্লাসের ওপাশ দিয়ে হাত নাড়িয়ে তার ভক্তদের শুভেচ্ছা জানান এবং এই 20 মিনিটে তিনি নিয়েছেন 25 লাখ টাকা। অবশ্য বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার তুলনায় এই অর্থ নেয়াটা বেশ বড়। যদিও শাকিব খান বেশ মজা করে বলেছেন যে 20 মিনিটে তো শাহরুখ 20 কোটি টাকা নেন। আগমনের খবর পেয়ে প্রচুর ভক্তরা তার সামনে আসেন এবং ভক্ত, কন্টেন্ট ক্রিয়েটর সবার হাতে মোবাইল ফোন। সুতরাং এখন তো কে সাংবাদিক, কে ভক্ত আর কে ত্যক্ত সেটা বলা মুশকিল। প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে উৎসুক ভক্তরা বনানীর সেই আউটলেটের সামনে ভিড় জমান। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গিয়েছে উপস্থিত নেতা কর্মীদের। এবং গোফ প্রসঙ্গে একটা মজার কথা বলেছেন, সেটি নিয়ে ভাইরাল হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এর ভিতরে সেই খবরটি নিয়ে চর্চা হচ্ছে। শাকিব খান বলেন, শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝে তাদের বলি আমার গোফটাও খুলে দাও। অনেকে অনেকক্ষণ আমার গোফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটা তো আসল, বলেই হেসে দেন শাকিব খান। যদিও গোপটা আসল নাকি নকল তা স্পষ্ট হয়নি। যাই হোক, সোলজার ছবির শুভকামনা এবং তার ভক্তকুলদের এই উচ্ছ্বাস আশা যেন ঠিকঠাক থাকে সেটি প্রত্যাশিত। প্রিয় দর্শক, এবারে একটু জানাবো আরিফিন শুভর কথা। আরিফিন শুভ এবং অনন্য মামুন দুজনের একটি ছবি পোস্ট করেছেন অনন্য মামুন। এবং অনন্য মামুনের প্রেম যে কখন কার দিকে গড়ায়, কোন নায়কের সাথে তার হৃদ্যতা বা কার পক্ষে কখন কথা বলেন এটা বলা খুবই মুশকিল। এবং দেশের জনপ্রিয় এই অভিনেতা আরিফিন শুভর নামে বরাদ্দ হওয়া রাজুকের একটি প্লট বাতিল হয়েছে, সেটি পুরনো খবর এবং সেই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়েছে। বিষয়টি ঘিরে এবার শুভর পাশে দাঁড়িয়েছেন এই নির্মাতা অনন্য মামুন। 2023 সালের সংরক্ষিত কোটায় রাজুকের একটি 10 কাঠার প্লট বরাদ্দ হয়েছিল আরিফিন শুভর নামে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শুভর ভক্ত এবং সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই ঘটনার পর বৃহস্পতিবার অর্থাৎ 6 নভেম্বর অনন্য মামুন নিজের ফেসবুকে আরিফিন শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, অবিচার হয়েছে বন্ধুর সঙ্গে, বর্তমান সরকারকে অনুরোধ জানাই শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক। তিনি আরো লেখেন, ছেলেটা
প্রচন্ড সৎ, শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প। মজার ব্যাপার হচ্ছে তার প্লট নিয়ে আলোচনা বা প্লট বেদখল হয়ে যাওয়া কিংবা সরকারের করায়ত্ত করা, এই বিষয়গুলো অনেক পুরনো ঘটনা, প্রায় 1 বছর আগের। কিন্তু তখন ছবি দিয়ে পোস্ট করা বা তার পাশে দাঁড়ানোর গল্পটি অনন্য মামুন তেমন ভাবে না করলেও নতুন ভাবে হয়তো দেখা দিয়েছে, নতুন কোনো কাজের হয়তো কন্টাক্ট হয়েছে এবং সেই উপলক্ষে নতুন ভাবে আরিফিন শুভকে নিয়ে এমন চর্চা শুরু করেছেন অনন্য মামুন। তাই বোঝা যাচ্ছে যে অনন্য মামুনের সাথে শুভর হয়তো কোনো একটা কাজ বা কোনো একটা টিভিসি বা কোনো একটা ক্যাম্পেইন আসতেই পারে। প্রিয় দর্শক, বলেছিলাম 3 নায়কের কথা বলবো। এবারের নায়কটি নায়ক এবং গায়ক তাহসান খান। তাহসান খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে তিনি একেবারে গান ছেড়ে দেবেন এবং এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনাও তাকে পোহাতে হয়েছে। অনেকে বলেছেন ধর্মের টানে নাকি গান ছেড়েছেন এই জনপ্রিয় তারকা। ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন এমন গুঞ্জনও ছড়িয়েছে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তাহসান খান। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এখন মূলত ফেসবুকে তারকারা স্টেটমেন্ট দিয়ে তার দায় এড়াতে চান কিংবা স্টেটমেন্টটি খোলাসা করেন, কিন্তু তাহসান খান নিজের ফেসবুক সহ পেজ বা সোশ্যাল মিডিয়া থেকেও একেবারে ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়েছেন সেই ঘোষণাটির পরপরই বা আগে পরে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাহসান বলেন, মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি সে সময় খুব কম মানুষ ছিল, সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু ইমোশনাল কবি মানুষ, এমন ভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার এই কথাটার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, আমি নাকি রাজনীতি করছি। ভাইরাল হওয়ার নেশা থেকে এমনটা করা হয়েছে বলে মত প্রকাশ করেছেন তাহসান খান নিজে। তিনি বলেন, আমার কাছে মনে হয় এগুলো পার্ট অফ দ্য গেম, এটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে, এটা পৃথিবী জুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়, কোন কথাটা নিয়ে কখন কি হয়ে যাবে এটা ভাবতে হয়। গান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তাহসান খান বলেন, এটা প্রথম না, ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি। ব্ল্যাক ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার শুরুর সময় কয়েক বছর লাইভ পারফরমেন্স বন্ধ রেখেছিলাম। এরপর যুক্তরাষ্ট্রে যখন মাস্টার্স করতে যাই ওই সময় 2 বছর কোনো গান রিলিজ করিনি, কনসার্টও করিনি। এখন আরো একটি বিরতিতে যাচ্ছি। আমার মনে হয়েছে গত 25 বছরে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এভাবে কন্টিনিউ করতে থাকলে বিষয়টি একঘেয়ে হয়ে যাবে। আরেকটি জায়গায় অন্য একটি উত্তর দিয়েছি, সেটাও সত্যি। আরো একটি উত্তর আছে, কিন্তু সেটা পাবলিকলি দিতে পারবো না, কারণ প্রতিটি মানুষের জীবনে এমন কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা হয় যা এতটাই অবিশ্বাস্য যেটা সে নিজেই বিশ্বাস করতে পারে না। এমন কোনো কথা বলতে চায় না যেটা জাতীয় ইস্যুতে পরিণত হয়। তাহসান খান উপস্থিত সাংবাদিকদের সাথে বেশ মজা করে বলেন যে এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে কালকে হেডলাইন হয়ে যায়। মূলত ভাইরাল হবার নেশা কার না থাকে, তবে তিনি যেভাবে গান ছাড়ার কথা বলেছেন তার যে ব্যাখ্যাটা দিয়েছেন তা খুবই বুদ্ধিদীপ্ত বলাই যায়। প্রিয় দর্শক, এখন পড়াশোনা নিয়ে নাকি ব্যস্ত রয়েছেন তাহসান খান। তিনি বলেন, প্রতিটি মানুষের জীবনে নানান অধ্যায় থাকে। প্রথম অধ্যায় মনে হয় কিচ্ছু জানি না, দ্বিতীয় অধ্যায় মনে হয় অনেক জেনে ফেলেছি, আর জানার নেই, আমি ওই অধ্যায় ছিলাম। সম্প্রতি মনে হচ্ছে জীবন ও জগৎ সম্পর্কে আমি আসলে কিছুই জানি না, আমাকে আরো অনেক পড়াশোনা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই পর্বের 3 তারকার কথা কেমন লাগলো এবং তাদের কাজকর্মের বিশ্লেষণগুলো কেমন লাগলো তা নিয়ে আপনার মতামত জানাবেন এবং ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।